ফাঁকা বলতে আসলে কোনো মৃত্যুর নাম আছে কি? রাজহাঁস উড়ে গেলে শূন্যের বয়স বাড়ে। ফাঁকা জায়গাটা ফাঁকা নয়, সেখানে বাড়ে দীর্ঘশ্বাসের চারা। আমরা সহসায় যতটা দুঃখী হয়ে উঠি, ফাঁকা জায়গাগুলো কিন্তু অতটা দুঃখী হয়ে ওঠে না। তবু কেন যেন মানুষেরা ফাঁকা বন্দি আছে। ধরকাটা রাজহাঁস দেখলেই শূন্যের ঘরে আরও একটা ফাঁকা রাজহাঁস দেখা যায়। তোমাদের নিশ্চয়ই মনে পড়বে কবর পাড়ায় বেড়াল কাদার দিন। বেড়ালের কান্নাটা কেন যে শিশুর কান্নার মতো। মানুষ ফাঁকার মর্ম বোঝে না, ছুটে যায় কবর পাড়ায়। অদ্ভুত ব্যাপার, সব মানুষের মুখ আঁকা যায় না। কেবল যে মুখের ভেতর ফাঁকা আছে, যে মুখের অন্দরে সুবর্ণ লোম বেড়ে ওঠে, তারই মুখ আঁকা যায়, রাখা যায়। এই এক অন্ধ শিল্পীর দৌরান্ত, যে শিল্পীর পুরোটাই ফাঁকা। সেদিনের গল্পটা কিন্তু এবার আমি বলবো। সব সাঁকো মাথায় করে কিসের যেন অভিমানে লোকটা চলে গেল। কেউ কেউ পাগল পাগল করে ওঠে, মাচা ভাঙলো, খাঁচা ভাঙলো, অথচ কোনো শব্দ হলো না। বেড়াল কাঁদল শ্মশানে, আর তোমরা শিশু ভেবে দৌড়ে গেলে জলের কলে। কল ভরা আগুনে পুড়ে ফিরছিলে তোমরা। লোকটি কি মানুষ, মানুষ কি ঈশ্বর? ঈশ্বর কি সহজে পাগল হয় গো? তাই তো সব বাতাসের ফাঁকা জায়গা মাথায় করেছিল আহত বাতাস। কতই বা বয়স হবে বাতাসের, কিংবা পানি দিবে বাতাসের প্রাণে। তবু ধূসর ডালে বাসা বাঁধে পলাতক মানুষজন। কেউ চলে গেলে ফাঁকা প্রান্তর ধবধবে সাদা। মানুষেরা এক কথা বোঝে না, অযথায় ফাঁকা প্রান্তরে দৌড়ঝাঁপ করে। আর ভেতরে ভেতরে পড়া হতো মানুষের পায়ের ছাপ বেড়ে ওঠে। বাড়তে বাড়তে মন্দির হয়, গম্বুজ হয়, কিন্তু পায়ের ছাপগুলো পুনরায় মানুষ হয় না।